ও প্রিয় ভাই আমার, আজকে আপনার বাড়ি আছে, আপনার গাড়ি আছে, আপনার সন্তান আছে, সন্তানি আছে, আপনার ঘর আছে, আপনার পরিবার আছে, পরিজন আছে, কিন্তু যেদিন আপনার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত হয়ে যাবে, যেদিন আপনার প্রাণ পাখিটা নিয়ে চলে যাবে, যেদিন আপনার চলে যাওয়ার ডাক এসে যাবে, ওই দিন আপনার আপনজন, আপনার কেউ আপনজন থাকবে না। আপনার স্ত্রী আর আপনাকে কত ভালোবাসবে না, শুধু আপনার জন্য কান্না করবে। আপনার সন্তান আর আপনাকে কত ভালোবাসবে না। যখন আপনার প্রাণ পাখিটা নিয়ে বিদায় হয়ে যাবে, এলাকার মানুষজনকে আপনার পরিবার ডাক দিয়ে নিয়ে আসবে, দেখো আমার স্বামী, আপনার স্ত্রী বাড়ির মানুষজনকে ডাক দেওয়া বলবে, আমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাকে একটু দাফন কাপড়ের ব্যবস্থা করো। সন্তানরা ডাক দেওয়া বলবে, ও দাদা, এলাকার চাচাদেরকে ডাক দেওয়া বলবো, চাচা, ও দাদা, ও মামা, ও খালা, আসো, আমার বাবা তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার বাবা তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাকে ঘর থেকে বের করো, আমাদের তো ভয় করে। ও যুবক ভাই আমার, যেদিন এই প্রাণ পাখিটা চলে যাবে, তোমাকে ঘরের মধ্যে রাখবে না, তোমাকে ঘর থেকে বের করে দিবে। ঘর থেকে বের করে তোমাকে তোমার বাড়ির আঙ্গিনায়, যে আঙ্গিনার মধ্যে কখনো মানুষ ভালোভাবে দাঁড়ায় নেই, সেই আঙ্গিনা নিয়ে যাবে, নিয়ে যা ময়লা জড়ানো আঙ্গিনায় নিয়ে যাবে, তোমাকে বরইয়ের পাতা গরম করে তোমাকে গোসল করাইবে, গোসল করায় তোমার চকলেটের মতো মোড়াইবে। তুমি ওই দিন তোমার কেউ আপনজন, তোমার কেউ কোনো একটা কুরুক্ত কথা বলবে না, তোমার কে আঘাত করবে না, তোমার জন্য সবাই কান্না করবে, সবাই কান্না করবে, তোমার ছেলেও কাঁদবে, তোমার কন্যাও কাঁদবে, তোমার স্ত্রী কাঁদবে, তোমার পিতা কাঁদবে, তোমার মাতা কাঁদবে, তোমার ভাই কাঁদবে, তোমার বোন কাঁদবে, তোমার ভাগ্নিরা ভাতিজারা সকলেই কাঁদবে, কিন্তু কেউ একটা বারও বলবে না, রে আমার আব্বুরে কিংবা আমার খালুরে, আমার ফুফারে তোমরা রেখে দিয়ে যাও, তোমরা কোথায় নিয়ে যাও, কেউ বলবে না। ও যুবক ভাই আমার, তোমার চকলেটের মতো মোড়াইবে, মোড়ায়া তোমার আপনজনরা যারা কখনো তোমাকে 5টা টাকা দিত না গাড়ি ভাড়ার জন্য, তোমার আপনজনেরা যারা কখনো তোমাকে একটু হেল্প করতো না, তারাই নিজে কান্দে বহন করিয়া তোমার কবরস্থানের দিকে লইয়া যাইবে। আর তুমি চিন্তা করবা, হায় রে হায়, আমার কারা এত যত্ন করে, এত সোহাগ করে, এত আদর দিয়ে কারা নিয়ে যায়, আমার এত সোহাগ আদর যত্ন এত মায়া মগ দিয়ে কোথায় নিয়ে যায়। তুমি চিন্তা করবা, ভাববা, ভেবে লাভ হবে না, তুমি কথা বলার শক্তি থাকবে না তোমার। তোমাকে নিয়ে যাবে কোনো এক কবরস্থানের পাশে, নিয়ে তোমাকে দাঁড় করায় 4 তাকবীর দিয়ে তোমার জানাজা করবে, জানাজা করে তোমার কবরস্থানে রেখে আসবে। তোমাকে রেখার পরে তোমার আপনজন যারা আসবে সকলে চলে আসবে রে বন্ধু। ও যুবক ভাই আমারও মুরব্বী বাবাজিরা আমার আপনার পাশে কেউ থাকবে না, ওই কবরে রেখে দিবে। ওই কবরে যদি আমল নিয়ে যেতে পারি, আমার আপনার জন্য কবরটা ভালো হয়ে যাবে। আর যদি নেক আমল না থাকে, আবার আপনার জীবনে যদি আমলের ঘাটতি থাকে, আমল যদি না থাকে, গুনাহের বোঝা যদি হয়ে যায়, ওই কবর থেকে আমাকে আপনাকে শাস্তি শুরু হয়ে যাবে। ও বন্ধু আমার, তাই তোমার পায়ে হাত দিয়া বলি, এই দুনিয়া কইরা কোনো লাভ হবে না, এই টাকা দিয়া কোনো লাভ হবে না, এই পয়সা দিয়া কোনো লাভ হবে না, এই সম্পদ দিয়া কোনো লাভ হবে না। যেদিন চইলা যাইবা, খালি হাতে চইলা যাইবা, তোমার আপনজনরা তোমার টাকা পয়সা খাইবে। সাধারণ একটা কথা বলে দে, ও যুবক ভাই আমার, তোমাদের একটা কথা বলি, তুমি যেদিন মারা যাবে, তোমার মৃত্যুর 40 বছর পরে কিংবা 20 বছর পরে যদি মাওলাই কারিমকে ডাক দেয়া, বলো, মাওলাই কারিম, আমি দুনিয়ার জিন্দেগিতে একটু দেখতে যেতে চাই। আল্লাহর কাছে তুমি যদি ফরিয়াদ জানাও, আল্লাহ যদি তোমার এই দুনিয়ার জিন্দেগিতে আবার পাঠায়, পাঠানোর পর এসে তুমি যখন দেখবা, তোমার ঘরে খোঁজ নিবা, তোমার ঘর আর তুমি পাইবা না। কারণ দেখবা, তুমি যে রঙের ঘর বানাইছো, তোমার রঙের ঘর ভাঙ্গা তোমার সন্তানরা নতুন করে আবার নতুন প্রজন্ম আবার সুন্দর করে নতুন ঘর বানাইবে। কিন্তু তুমি যে তোমার সন্তানদের জন্য এত বাড়ি গাড়ি বানাইলা, ওই কিছুর আর মূল্য থাকবে না। তাই তোমাদের পায়ে হাত দিয়ে বলি, তোমরা রবের কাছে ফিরে আসো। এই দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে যাবে, তুমি নেক আমল নিয়ে যাও, তুমি নেক কাজ করে যাও, তুমি নেক কাজ করে যেতে পারো, তুমি এই নেক কাজের বিনিময় কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাত পাইবা। আর যদি নেক কাজ করতে না পারো, তুমি যদি ভালো কাজ না করতে পারো, রে ভাই, তোমার কিন্তু জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। তাই তোমরা যেখানে থাকো ভাই, তোমাদের পায়ে হাত দিয়া বলি, আজকে শুক্রবারে যেরকম ভাবে নামাজ পড়তে এসেছো, প্রত্যেক ওয়াক্ত তোমরা 5 ওয়াক্ত নামাজ এরকম ভাবে জামাতের সহিত আদায় করিবা।